বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছে। হঠাৎ সেই শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম কত আনন্দ মেতেছিলাম। স্কুলে যেতাম, সেই 10টায় যেতাম, বিকেল 4টায় চলে আসতাম। আমার শৈশব কেটেছে খুবই গ্রামে। গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আমি আমার প্রাইমারি স্কুল আলেপ সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখন সরকারি হয়েছে, আগে আধা সরকারি ছিল। সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন সেই পুরান ভবনটা আর নেই। পুরাতন সেই ভবনটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। সেই পুরনো ভবনটা এখন অযত্নে পড়ে আছে। নতুন ভবন হয়েছে, চাকচিক্যে ভরা, কিন্তু সেই স্মৃতি বিজড়িত সেই স্কুলটা আর নেই। সেই জীবনটা ছিল খুবই সাদামাটা, সেই জীবনটা ছিল খুবই আনন্দের, সেই জীবনটা ছিল খেলাধুলায় কাটানো, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা। ছিল না কোনো চিন্তা ভাবনা, শুধু ধ্যানে জ্ঞানে ছিল পড়ালেখা, খেলাধুলা ইত্যাদি। স্কুলে যাইতাম সকালবেলা, মাদ্রাসা যাইতাম, মাদ্রাসা থেকে এসে কিছু পড়ালেখা করতাম, হাতের লেখা লিখতাম। 10টার সময় শুরু হয়ে যেত স্কুলে যাওয়ার প্রস্তুতি। 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়তাম, বন্ধু বান্ধবকে নিয়ে যেতাম। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আসতাম, পরে বন্ধু বান্ধবদের বাড়ি যেতাম, গিয়ে একসাথে করে স্কুলে যাইতাম। একটা পলিথিন নিতাম, পলিথিনের ভিতরে 6টা বই থাকতো, গলায় বাজায়া এবং কলম দিয়ে মুড়ে গলায় বাজিয়ে তারপর স্কুলে যাইতাম। আমরা ছিলাম খুবই দরিদ্র পরিবারের। একটা ব্যাগ নিয়ে স্কুলে যাব সেই সামর্থ্য আমাদের ছিল না। সেই পলিথিনে করেই স্কুলে যাইতাম বই নিয়ে। আবার যখন বৃষ্টি নামতো, আসলেই ছাতা কেনার সামর্থ্যই আমাদের ছিল না। কলা পাতা নিয়ে মাথায় দিয়ে স্কুলে গিয়েছি, আবার স্কুলে এসেছি। সেই দিনগুলোর কথা আসলেই খুবই চমৎকার মনে পড়ে সেই ফেলে আসা দিনগুলো। 1 2 3 4 5 6 7 8 করে কেটে গেল শিক্ষা জীবন। পদার্পণ করলাম কর্মজীবনে। সেই 5 পাশ করে যখন ভর্তি হলাম সেই গগন স্কুল, জিএসইউ মাধ্যমিক বিদ্যালয় গগন, সেখানেও 6 7 8 9 10 পর্যন্ত পড়ে চলে আসলাম শেরেবাংলা একে ফজলুল হক ডিগ্রি কলেজ বিনয়গাছিতে। যখন প্রাইমারি থেকে হাই স্কুলে উঠলাম তখনও একটা ব্যাগে করে বই নেওয়ার সামর্থ্য আমার ছিল না, একটা ছাতাও ছিল না। হাতে করে নিয়ে বই নিয়ে যেতাম, বইয়ের মলার অনেক সময় ছিঁড়ে যেত। 6 7টা বই নিয়ে যেতাম, আরো খাতা ছিল। এভাবে দিন গেছে।
তখনও ছাতাও ছিল না, সেই কলাপাতা মাথায় ধরে যেতে হতো এবং বৃষ্টিতে ভিজেও যেতে হতো। তারপরও সেই দিনগুলো ছিল অতি চমৎকার, খুবই আনন্দময় দিন। এখন চাইলেও বৃষ্টিতে ভিজতে পারি না, চাইলেও বৃষ্টিতে ভিজে কোথাও যেতে পারি না। যখন হাই স্কুল ছেড়ে এইচএসসি পাশ করলাম 2007 সালে, পাশ করে যখন কলেজে আসলাম, তখন একটা ব্যাগ আমার ছিল, তাও আমার না, অন্য একজনের ব্যাগ, সেটা নিয়ে কলেজে যেতাম। ভারী চমৎকার কথা হচ্ছে, 2009 যখন কলেজে ভর্তি হই, তখন তো ব্যাগ দূরের কথা, ফোন তো দূরের কথা, ব্যাগ তো ছিলই না, আর ফোন থাকার কোনো প্রশ্নই আসে না। পায়ের জুতোটা, সেই বার্মিজ জুতা তখন প্রথম মার্কেটে এসেছে, সেই বার্মিজ জুতা পায়ে দিয়ে আমি কলেজে গিয়েছি। মনে পড়ে না কলেজে কোনোদিন চামড়া জুতা পায়ে দিয়ে গিয়েছি, যদিও গিয়ে থাকি তাও দ্বিতীয় বর্ষে ইন্টারমিডিয়েটে। তখন তখন পায়ে দিয়ে গেলেও যেতে পারি। যখন বার্মিজ জুতা বের হয় 2007 সালের পরে, তখন একজোড়া জুতা কিনে, আমার মনে আছে 250 টাকা একজোড়া জুতা কিনে, নতুন জুতা, ওই জুতা জোড়া রাত্রে বালিশের পাশে নিয়ে ঘুমিয়েছি। সেই দিনগুলো আমাদের চলে গেছে। যাই হোক, তারপর হাতেম আলী কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করলাম। ডিগ্রি কমপ্লিট করে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমবিএ কমপ্লিট করলাম। কমপ্লিট করে আজকে কর্মজীবনে আছি। এই কর্মজীবনে আসতে অনেক দুঃখ, কষ্ট, গ্লানি, ক্লান্তি, পরিশ্রম অতিক্রম করে এই পর্যন্ত আসতে হয়েছে। তারপরও আল্লাহর কাছে লাখো কোটিবার শুকরিয়া, তিনি এখন পর্যন্ত আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি যে কর্মজীবনে আছি, সেই কর্মজীবন দিয়ে আল্লাহ তাআলা আমার পরিবারের খেদমত করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি যে কর্মজীবনে আছি, সেই কর্মজীবন দিয়ে আমার পিতামাতার কিছুটা হলেও তাদের ইচ্ছাকে আমি পূরণ করতে পারছি। বাবা যখন চাচ্ছে, সম্পূর্ণ না হোক কিছুটা আমি দিতে পারতেছি। মা যা যা চাচ্ছে, সম্পূর্ণ না হোক কিছুটা আমি দিতে পারতেছি। পিতামাতা আছে, পিতামাতা যা যখন চায় তখন আমি দিতে পারতেছি। এটাই সবচেয়ে আমার কাছে বড় নেয়ামত এবং ভালো লাগার জায়গা। লাখো কোটিবার আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। সেই মহান আল্লাহ তাআলা আমার পিতামাতাকে হায়াত দারাজ এবং সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, এবং সেই সাথে সাথে আমি তার পিতামাতার সন্তান হিসেবে তাদের চাওয়া পাওয়াকে কিছুটা হলেও যে পূরণ করতে পারতেছি, এজন্য আল্লাহর কাছে লাখো কোটিবার শুকরিয়া। আমি চাই সামনের দিনগুলোতেও আল্লাহ তাআলা আমার পিতামাতাকে সহি সালামত এবং সুস্থতা দান করুক। আমিও আমার পিতামাতাকে সাধ্য অনুযায়ী জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যেন আমার পিতামাতার সেবা করতে পারি, সেই সামর্থ্যই আমি আল্লাহর কাছে চাই। এবং প্রতিটি সন্তানের দায়িত্ব হবে পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করা। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা যখন আয়ের উৎস থেকে ছিটকে পড়ে, তখন তার ভরসা হয় সন্তানগুলো। সেই সন্তানগুলো যেন পিতামাতার উপরে ছায়া হয়ে থাকে। সন্তান যখন পিতামাতা কোনো কিছু বলবে, কোনো আবদার করবে, সামর্থ্য অনুযায়ী সেটা পূরণ
মুহূর্তে অবশ্যই করা উচিত। সেটা অল্প করে হলেও করা উচিত, কারণ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা অসহায় হয়ে পড়ে। তো পিতামাতাকে শ্রদ্ধার সাথে দেখা উচিত, কারোর সাথে বাজে আচরণ করা উচিত না। আমি পিতামাতার সাথে 2018 সাল পর্যন্ত, 18 সাল পর থেকে, যখন থেকে আমি কর্মজীবনে ঢুকলাম তখন থেকে আমি পিতামাতার সাথে রাগ করাটাই ছেড়ে দিয়েছি। যখন কর্মজীবনে ঢুকলাম পিতামাতার উপর আর রাগ হইল না। আমি তখন থেকে প্রতিজ্ঞা করেছি যে পিতামাতার সাথে আমি আর রাগ করব না। কর্মজীবনে এসে বুঝলাম যে পিতামাতা সন্তানদের জন্য কতটা স্যাক্রিফাইস, কতটা কষ্ট করে থাকেন। তখন আমি উপলব্ধি করতে পারলাম। তখন বুঝলাম বাবা কেন আমার সাথে চিল্লাচিল্লি, কেন আমার সাথে রাগ করেন, মা আমার সাথে কেন চিল্লাচিল্লি, কেন আমার সাথে রাগ করেন। সবচেয়ে বড় শিক্ষা হলো যখন আমার মেয়ে হলো, তখন মেয়ের লালন পালন করতে গিয়ে আমি ভাবি যে আমার পিতামাতাও ঠিক তদ্রূপ আমাকে লালন পালন করেছেন। আমি কত কষ্ট দিয়েছি পিতামাতাকে, তবুও আমার পিতামাতা আমাকে তিল তিল করে গড়ে তুলেছেন। আমার মেয়েকে যখন ঘুম পড়াতে যাই তখন আমার পিতামাতার কথা মনে পড়ে যে আমার বাবা, আমার মা আমাকে এভাবেই ঘুম পড়াইয়েছেন। যখন আমি খাবার খাওয়াতে যাই আমার মেয়েকে তখন আমার মনে পড়ে আমার মা, আমার বাবা আমাকে এভাবেই খাওয়াইয়েছেন। তো তাদের সাথে আমার খারাপ ব্যবহার, খারাপ আচরণ করার কোনো প্রশ্নই আসে না। যখন আমার মেয়ে ঘুমায় না, 1টা 2টা পর্যন্ত সজাগ থাকে, তখন তো আমি রাগ করতে পারি না তার উপরে। আমি তখন ভাবি যে আমার পিতামাতাও আমি যখন ওই ছোট ছিলাম তখন তারা আমার প্রতি রাগ করেননি, আমাকে সযত্নে মানুষ করেছেন। আমার মেয়ে যখন আমার কোলে প্রস্রাব করে দেয় তখন আমি ভাবি যে আমিও তো আমার পিতামাতার কোলের উপরে এভাবে প্রস্রাব করে দিয়েছি, পিতামাতা কখনো আমার উপর রাগ করেনি। তখন এই ভেবে পিতামাতার উপর আর কোনো অভিযোগ আমার থাকে না। আমি তখন পিতামাতার আরো আবেগ আপ্লুত হয়ে যাই যে পিতামাতা যতদিন আছেন আল্লাহ তাআলা যেন সেই আমাকে তৌফিক দান করেন যে পিতামাতাকে যেন মন ভরে, তাদের দুহাত ভরে তাদের সেবা করতে পারি। প্রতিটি ছেলে মেয়ের উচিত পিতামাতাকে যথাসাধ্য চেষ্টা করা যে তারা যেন ভালো থাকে। তারা ভালো থাকলে, তারা খুশি থাকলে, পিতামাতা হাসলে আল্লাহ তাআলাও হাসেন। পিতামাতা যতদিন আছে আল্লাহর অশেষ রহমত ততদিন আছে। পিতামাতা যখন থাকবে না, রহমত আমাদের উপরে থাকবে না। আমি চাই প্রতিটি সন্তান যেন তার পিতামাতাদের সর্বোচ্চ পর্যায়ে তাদের শ্রদ্ধা করে। জীবনের রক্তবিন্দু থাকা অবস্থায় যেন পিতামাতা কষ্ট না পায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।